বন্ধুরা এখন কথা বলবো ইউরো কাপ নিয়ে, যেখানে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক, শেষ মুহূর্তে গোলে জয় পর্তুগালের। জয় দিয়ে ইউরো অভিযান শুরু করলো রোনাল্ডোর টিম। জয় CR7। তো রোনাল্ডোর খবর পেতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে খুব শীঘ্রই আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, শেষবারের মতো ইউরো কাপে দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শেষ পর্যন্ত তিনি গোল না পেলেও দল জিতল 2-1 ব্যবধানে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে দুরন্ত কামব্যাক দেখা গেল পর্তুগালের। চেক প্রজাতন্ত্রকে ধারে কাছে আসতে দেয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর টিম পর্তুগাল। খুব সুন্দর খেলেছে, কিন্তু প্রথম গোলটা পেয়ে যায় চেক প্রজাতন্ত্রই। একটি প্রথম সুযোগ পায়, তাতেই গোল দিয়ে দেয়। তবে সেই গোলটি শোধ করতে বেশি সময় নেয়নি পর্তুগাল। তবে চেকের একটি আত্মঘাতী গোলেই রোনাল্ডোরা ড্র হয়ে যায়। তবে ম্যাচের একেবারে শেষ প্রান্তে এসেই আবার একটি গোল দিয়ে পর্তুগাল 2-1 ব্যবধানে ম্যাচটি জিতে যায়। তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যে মাঠে নেমেছে, এটা সবার নজর ছিল তার দিকেই। তবে দ্বিতীয়ার্ধে ছবিটা অন্যরকম হয়েছে। মুহুর্মুহু আক্রমণের মুহূর্তে ছিল, পর্তুগালে শুধু গোল পাওয়ার সময়ের অপেক্ষায় ছিল, কিন্তু কার্যত দেখা গেল অন্য ছবি। 62 মিনিটে একটি সুযোগ, আর তাতেই দূরপাল্লার শটে পর্তুগালের গোলে বল জড়িয়ে দেয় চেক প্রজাতন্ত্রের টিমের একজন প্লেয়ার। কিন্তু খুব সময় বেশিক্ষণ নেয়নি, 69 মিনিটেই আবার আত্মঘাতী গোল করে বসল চেকরা। রোনাল্ডোর হেডের একটি গোল বাতিল হয়ে যায় অফসাইডের জন্য। ম্যাচ তখন প্রায় শেষের পথে, ড্র হবে ধরেই নিয়েছিল সবাই, কিন্তু শেষ মুহূর্তে রং বদলে গেল। পর্তুগালেরই একজন প্লেয়ার বক্সের মধ্যে গোল পেয়ে যায় এবং গোল দেয়। বাঁধন ছাড়া উচ্ছ্বাসের পর তার মাথায় বিশ্বাসের হাত রাখলেন রোনাল্ডো। পরবর্তী প্রজন্মকে নিয়ে এইভাবেই আরেকটা ইউরো কাপের জয়ের স্বপ্ন দেখছেন পর্তুগাল। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যাক। আর রোনাল্ডো আরও ভালো খেলুক, এটাই চাইবো, গোল পাক। জয় CR7। ধন্যবাদ সবাইকে।